আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে কিভাবে কোড ডিসপ্লে করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা কিবোর্ড টাইপের যে ইগুলো আছে, কেবিডি ট্যাগটি আছে সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা টাইপোগ্রাফির যে ক্লাসটা করেছিলাম 3 পর্বে, এখানে সব কিছুই আছে, আপনারা দেখেছেন। তো আমরা এগুলোকে ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এখান থেকে ডিলিট করে দিব। সবগুলো ডিলিট করে দিলাম। এবার একটু ব্রাউজার দিয়ে দেখে নিই। ঠিক আছে, এটা চাইলে আমরা একটু সুন্দর দেখানোর জন্য, যেহেতু বুটস্ট্র্যাপের ক্লাস, এখানে ডিসপ্লে অন দিতে পারি। ওকে, আচ্ছা, এটা লোড হোক, এটা আমাদের বিষয় না। আমরা প্রথমে যে বিষয়টি করব, আমি যেই বিষয়টি চাচ্ছি সেটা হলো যে, যেমন এই যে আমাদের এই কোডটা, তো এইটাকে তো নর্মালি আমরা যখন ব্রাউজারে লোড দিব তখন তো আর এটা এইভাবে দেখা যাবে না, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এইরকম এই কোডটা আমি যদি ডিসপ্লে করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কোডটাকে আমাদের যদি ভেঙে নিতে হবে, কিন্তু তার আগে আমরা প্রি ইউজ করব। কেন ইউজ করব এটা আমি পরে বলছি। এরপরে কোড ইউজ করব, এটা আমরা এর ভিতরে আমরা কোডটা লিখব। আর প্রিটা ইউজ করব হলো আমরা যেইভাবে লিখব ঠিক সেইভাবে আমাদের কোডটা যেন আউটপুট আসে, সেই জন্য। মানে আমি যদি ইন্টার দিয়ে লিখি, তো ইন্টার দিয়েই যেন আমাদের আউটপুটটা আসে, সেই বিষয়টা কনফার্ম করার জন্য আমরা এই প্রিটা ইউজ করলাম। তো একটু ব্রাউজারে আপডেট দেখি এখান থেকে কোনো কিছু আছে কি না। কোনো কিছু নাই, যাই হোক। এটা টেক্সট সেন্টার দিয়ে দিই। এখন আমরা এই কোডটা যেটা আছে এটাকেই আমাদের আউটপুটে নিয়ে আসবো, কিন্তু এটা কোড মোডে নিয়ে আসতে হবে। আমি একটু এটাকে এন্টার মেরে নিচে নিচ্ছি। এখানে এন্টার করলাম, দেখি এটাকে। হ্যাঁ, এইটা আমার এন্টারে দেখুন, এখানে অনলাইন স্কুল। এইটা এখন আমরা এটাকে কোড মোডে যদি নিতে চাই, তাহলে এই যে এই কোডটা আর এইটা, এই দুটোকে আমাদেরকে কোড আমাদের কোড পরিণত করে নিতে হবে। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, এইটা হলো টি। ওকে, এইটা আর একটা আছে এখানে, দেখুন এখানে। ওকে, এরপরে আর একটা আছে and জিটি। এখন যদি আমরা এটাকে দেখি, দেখুন, তাই হলো বিষয়। দেখুন আমরা এখানে কিন্তু পুরা কোডটুকুই আছে এখানে। তো এইভাবে যদি আমাদের সবগুলো কোডকে ভেঙে নেই, তাহলে কিন্তু আমরা এরকম কোড ডিসপ্লে করতে পারবো। এখন আমরা এখানে একটা বাটন দিতে পারি যে কপি কোড। তো যাই হোক, ওইটা আজকের বিষয় না, ওইটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখব কীভাবে এক ক্লিকে টেক্সট বা কন্টেন্ট কপি করতে হয়, সেই বিষয়টি। তো আমরা যদি এখানে আরেকটা লাইন ইউজ করি, সেক্ষেত্রে দেখব এই যে আমি ইন্টারটা প্রেস করলাম, তো এইটা আমাদের এইভাবেই যেন আমরা আউটপুটে পাই, সেই জন্যই কিন্তু আমরা প্রি ইউজ করেছিলাম। তো এই যে দেখুন, দুইটা লাইন একসাথে, ঠিক আছে? তো এই হলো বিষয়, কোড এবং প্রি এর ব্যবহার। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো কিবোর্ডকে যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা কেবিডি। এরপরে এখানে আমরা যে কোনো কিবোর্ডের কি লিখতে পারি। যেমন আমি এখানে কন্ট্রোল যদি লিখি, কন্ট্রোল, আবার যদি আমি আরেকটা দিই, তো আমি এখানে বি দিলাম। কিবোর্ডের বড় যে বি থাকে সেগুলো ABCD এইভাবে আমি সাজাতে পারি। যাই হোক, এটাকে একটু আউটপুটে নিয়ে আসি।
তো দেখুন এই যে কিবোর্ডের যে কিগুলো আছে সেম এরকম মোটামুটি একটা ডিজাইন এখানে আছে। তো এই জন্য এটাকে আমরা কেবিডি যে ট্যাগ আছে সেটার মাধ্যমে প্রকাশ করছি। তো এইটাকে যদি আমরা এবিসিডি আকারে বা কিবোর্ড আকারে পেস্ট করতে চাই বা দেখাতে চাই তাহলে কিন্তু আমরা পারবো, ঠিক আছে। যেমন এখান থেকে আমরা প্রথমে আছে কি ইএসসি, তো এইটা একটা কিবোর্ড, দুইটা এখানে স্পেস আসবে, দুইটা স্পেসের পরে আপনার হলো F1 F2 এরকম করে আসবে, F1 F2 F3 F4 যাই হোক এইভাবে চলতে থাকবে। তো দেখুন এই যে এইখানে তো আমরা একটু মার্জিন ইউজ করতে পারি এখানে প্রতিটাতে, এগুলোকে আমরা এন্টার প্রেস করে নিচে নিয়ে যাচ্ছি এখান থেকে, ওকে। ক্লাস মার্জিন আমরা প্যাডিং মার্জিনে যে ক্লাস দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি কিভাবে মার্জিন ইউজ করতে হয়, ওকে। তো এই যে দেখুন, ওকে। এরপরে F4 যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা একটু মার্জিন রাইট যেটা আছে সেটা আমরা একটু বেশি ব্যবহার করব 5, এইভাবে আবার আমরা দেখুন এখান থেকে, এবং এখান থেকে স্কেপের যে ইয়া ছিল সেটার ক্ষেত্রে আমরা একইভাবে বেশি একটু ব্যবহার করব 5, এরপরে 6 7, এটা হলো 8। এখন দেখি কি হয়। তো দেখুন এই যে এইভাবে আমরা কিবোর্ড কিন্তু সাজাতে পারবো। আমরা 12টা ফাংশনাল কিগুলো দিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে আরও 4টি এখান থেকে দিয়ে দিলাম, এটা হবে 9, এরপরে 10 11 12। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এই কিগুলো ইউজ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। এবং এখানে কিন্তু আমি যদি জাভাস্ক্রিপ্ট অ্যাড করি যে এইটার দ্বারা কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা টোটালি একটা কিবোর্ড তৈরি করতে পারবো, ঠিক আছে। F1 ক্লিক করলে যেমন হেল্প আসে, F2 রিনেম টাইপের আসে, F3 সার্চ, F4 ক্লোজের ব্যাপার আছে, এরপর F5 রিফ্রেশ। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে আমরা এই ফাংশনগুলো অ্যাক্টিভও করে দিতে পারি, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আজকে আর দীর্ঘায়িত করব না, আমরা যে দুইটি বিষয় শিখলাম তার মধ্যে একটি বিষয় হলো যে আমরা আমাদের ওয়েব পেজে কিভাবে কোড ডিসপ্লে করতে পারি। তো এইটার একটা পুরো আমি যদি বডি ট্যাগ সহ সব কিছু যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কেমন হয় দেখুন। ছোটো একটা HTML কোড আমি তৈরি দেখুন এখানে। তো এটাকে পেজ টাইটেল দিলাম, এখানে আমাদের কন্টেন্ট থাকবে H1 ওই এখন আমি এটাকে কি করব, কোড আকারে তৈরি করে ফেলবো। তো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট, প্রথম যে ব্র্যাকেটটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, এরপরে এটাকে কনভার্ট করতে হবে অ্যান্ড LT এটার মাধ্যমে। এটা দিলে আমরা এটাকে ভেঙে ফেললাম, কিন্তু আমরা এটার আউটপুটটা পাবো কোড মোডে, ওকে। এখানেও আমাদের এই ক্লোজিং যেটা আছে সেটাকেও দিতে হবে, এবং এটার জন্য আমাকে GT ইউজ করতে হবে, ব্যাস। এখন আমরা এই দিক থেকে আউটপুটটা পাবো, এখান থেকে একটু ডাটা ক্লিয়ার করে দিলাম। এখন দেখুন এই যে আমরা এই কোডটা এখান থেকে পেলাম। আমরা যদি এটাকে অন ক্লিকে যখন সিলেক্ট হবে এই কোডটা আমরা প্রিটাকে দিচ্ছি, প্রি অন সিলেক্ট বা অন ফোকাস বা অন ক্লিক দিচ্ছি, সিলেক্ট দিস,
বা দিস ডট সিলেক্ট হতে পারে, বা দেখি কি হয়। দিস ডট সিলেক্ট হবে। ক্লিক সিলেক্ট। তো যাই হোক, সমস্যা নাই, এটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখে নিব। আমাদের দিস ডট সিলেক্ট এটাই হওয়ার কথা ছিল। এইটাকে একটু একটা ইনপুটে কাজ করি, দেখি ইনপুট টেক্সট আমরা ওয়ান ক্লিক দিব, বা অন ফোকাস কনফার্ম হওয়ার জন্য। দিস ডট সিলেক্ট ভ্যালু দিয়ে দিব স্কুল। হ্যাঁ ঠিক আছে, এটাই ছিল দিস ডট সিলেক্ট। তো যাই হোক, তো এখানেও হয়তো হওয়ার কথা ছিল অন ফোকাস, যেহেতু আমি ফোকাসটা অবশ্যই ইউজ করি নাই এখানে, তো প্রিতে দিলাম, যেহেতু এটা ইনপুট টাইপ না, এটা নাও হতে পারে। আমরা এটাকে কোডে যদি ইউজ করি, কোড ইউজ করলে তাও হচ্ছে না। যাই হোক, সমস্যা নেই, এটা খুব মেজর কোনো বিষয় না। আমাদের যে মুখ্য উদ্দেশ্য সেটা আমরা পেয়ে গেছি। আমরা প্রি ট্যাগ এবং কোড ট্যাগের মাধ্যমে আমাদের যে আউটপুটটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রি ট্যাগের মাধ্যমে আমরা এই যে ইনপুটটা দিয়েছি ঠিক সেমভাবে আমরা আউটপুটটা এভাবে পেয়েছি, দেখুন। আর এখানে কি বিডি ট্যাগের মাধ্যমে আমরা কিবোর্ডের যে লুকিং দিয়ে কীগুলো আছে সেগুলোকে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। তো এর মাধ্যমে কিন্তু আপনি আপনার কিবোর্ড তৈরি করতে পারবেন, আমি দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।